আমার পাশের কলেজে একজন লেকচারার, সে রিটায়ার্ড করছে 5 বছর হয়েছে, সে এখন ভিক্ষা করে খায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো টোটালি ত্রুটিপূর্ণ এবং বৈষম্যপূর্ণ। একটা ভালো সাবজেক্টে অনার্স মাস্টার্স করে এসে আমাদের বেতন স্কেল 12,500 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা। অনেক শিক্ষক তার জমানো টাকাটা পর্যন্ত পায় না, তার আগেই সে মারা যায়। একটি দেশের মূল চালিকা শক্তি হলো দক্ষ শিক্ষিত জনগোষ্ঠী, কিন্তু বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তাতে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা সম্ভব না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো টোটালি ত্রুটিপূর্ণ এবং বৈষম্যপূর্ণ, সম্পূর্ণ বৈষম্যপূর্ণ। একটা দেশের 97% শিক্ষক হচ্ছে শিক্ষা ব্যবস্থা এমপিভুক্ত। একজন এমপিভুক্ত শিক্ষকের যে বেতন, তার থেকে একজন প্রাইমারি শিক্ষক বেতন বেশি পায়। প্রাইমারির একজন দপ্তরি 8ম শ্রেণী পাস, আর আমরা একটা ভালো সাবজেক্টে অনার্স মাস্টার্স করে এসে আমাদের বেতন স্কেল 12,500 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা। এই বাড়ি ভাড়া 1,000 টাকায় বর্তমান যে প্রেক্ষাপটে কেউ খালি জায়গা কি বাড়ি ভাড়া 1,000 টাকা দিবে? আমাদেরকে দিবে না। চিকিৎসা ভাতা 500 টাকা একজন শিক্ষকের। একজন শিক্ষক মিনিমাম 6 জন একজন পরিবারের 6 জন সদস্য থাকে। 12,500 টাকা তার বেতন, তার থেকে 10% আবার গভর্নমেন্ট কেটে নিয়ে যায়। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা। এই বেতন দিয়ে একজন শিক্ষক পরিবার কীভাবে চলে? এরপরে হচ্ছে বৈষম্যের তো কোনো শেষ নেই। আমাদের টাইম স্কেল হয় বিএড স্কেলের পরে, আর অন্য অন্য জায়গায় টাইম স্কেল হয় প্রথম বেতনের 10 বছর পরে। আর আমাদের বিএড স্কেলে একটা জাতাকল দিয়ে আমাদেরকে সেখানে একটা বৈষম্য তৈরি করে রাখছে। এরপরে আরও সমস্যা হলো, আমরা যখন অবসরে যাই, একজন শিক্ষক যখন অবসরে যায় তখন তার মাসিক ইনকামটা থেমে যায়। এবার সে তখন কিছু এককালীন ভাতা পায়, তার জন্য সে কমপক্ষে হলে 5 বছর তার অপেক্ষা করতে হয়। অনেক শিক্ষক তার জমানো টাকাটা পর্যন্ত পায় না, তার আগেই সে মারা যায়। ম্যাক্সিমাম শিক্ষক দেখা যায় যে রিটায়ার্ডের পরে টাকার অভাবে অসুস্থ হয়ে পড়ে। আমার পাশের কলেজে একজন লেকচারার, সে রিটায়ার্ড করছে 5 বছর হয়েছে, তার নামই বলতে সে প্রতিবন্ধী। তার একটাই ছেলে, ছেলেটা অ্যাবনর্মাল। তার পিছনে সে 8 লাখ টাকা খরচ করছে, আর তার যে নিজস্ব যে টাকা পাওয়ানো টাকাটা সে অবসরের পর পাবে, সেটা সে এখন মধ্যে পাচ্ছে না, সে এখন ভিক্ষা করে খায়। এর থেকে আমাদের কষ্ট আর কি বলেন? এই জন্য আমরা চাই। তার আরেকটা বিষয় আছে, সরকার যদি আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে, সরকারের লাভ ছাড়া ক্ষতি নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানের টাকা যদি সরকারি কোষাগারে নিয়ে যায়, তারপরেও আমাদের জাতীয়করণ করার পরে যে টাকা দেওয়া লাগে, তারপরেও কিছু টাকা থাকে। সরকারের সদিচ্ছার অভাবেই শুধু জাতীয়করণ হচ্ছে না। তাই আমরা সরকারের বাহাদুরি নিকট আমাদের আবেদন, যাতে অচিরেই এটা তদন্ত করে, বা তদন্ত ছাড়াই, তদন্ত লাগে না, তারা জানে, তারা আমাদের প্রতিষ্ঠানের আয় ব্যয়গুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নিক, আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে দিক। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া মানসম্পন্ন শিক্ষা কোনোদিনই নিশ্চিত করা সম্ভব নয় এদেশে। আর কিছু